সঞ্জয়কে কবে থেকে চিনতেন? আপনার জন্য এত এগিয়ে কেন হয়েছে? পশ্চিমবঙ্গ পুলিশ আর দৌড় প্রতিযোগিতা এ যেন সিনেমার ক্লাইম্যাক্স। তবে পার্থক্য শুধু এইটুকু, এখানে খলনায়ক নয়, নায়ক নিজেই ভয় পেয়ে দৌড়াচ্ছে। সঞ্জয়কে কবে থেকে? অনুপবাবু, অনুপবাবু একটু দাঁড়িয়ে যান। অপরাধীদের প্রতি এমন ভালোবাসা শুধু আমাদের রাজ্যের পুলিশই দেখাতে পারে। মমতা ব্যানার্জির রাজ্যে অপরাধীদেরকে খুব আদর দিয়ে আগলে রাখা হয়, কারণ এটাই হলো দিদির দেশ শাসন করার প্রধান পলিসি। সাংবাদিকদের দেখে পুলিশের এই দৌড়ানো দেখে মনে হচ্ছে যেন খাঁচায় বন্দি থাকা কোনো জন্তু ছুটে পালাচ্ছে। আস্তে যান। মমতা দিদির পুলিশ এমন যে একবার দৌড় শুরু করলে সিসিটিভির ভিডিওতেও ধরা পড়ে না। অপরাধীকে বাঁচাতে এরকম হাইটেক প্রযুক্তি আজও বিশ্বে কোথাও দেখা যায়নি। তাই দিদির পুলিশের এই দৌড় পলিসি নিয়ে এবার ইউনেস্কো থেকে পুরস্কার দেওয়া উচিত। এমন সরকার আর পুলিশ কোথায় পাবেন? অপরাধীদের জন্য এতটা সহানুভূতি যেন মা তার সন্তানের জন্য বুক পেতে দিচ্ছে। জনগণের নিরাপত্তার বদলে এখানে পুলিশ নিজেই নিরাপত্তা খুঁজছে, তাও আবার কাদের কাছ থেকে? সাংবাদিকদের কাছ থেকে। পশ্চিমবঙ্গ পুলিশ এতটাই দুর্নীতিগ্রস্ত যে তারা পুলিশ শব্দের মধ্য থেকে ল শব্দটাকে সরিয়ে ফেলেছে। তাই তো তাদের লজ্জা বলতে কিছুই নেই আজ। কলকাতা পুলিশ আর সততা, এটা যেন বিরিয়ানির সাথে হিঙের তুলনা, যা দুটো কখনোই একসাথে হয় না। অনুপ দত্ত পশ্চিমবঙ্গ পুলিশের সিনিয়র অফিসার, যিনি সিবিআই জেরার মুখোমুখি হওয়ার পর সংবাদ মাধ্যমের প্রশ্ন এড়িয়ে চোরের মতো পালালেন। এই ঘটনা শুধু একটি প্রশ্ন তুলে দেয় না, বরং পশ্চিমবঙ্গ পুলিশ এবং সরকারের গভীর দুর্নীতি এবং ভীতি প্রদর্শন করে। কেন একজন সিনিয়র পুলিশ অফিসার সংবাদ মাধ্যমের সামনে দৌড় দিলেন? তার কি লজ্জা ছিল, নাকি তিনি জানতেন যে তার পক্ষে সঠিক কোনো উত্তর দেওয়া সম্ভব নয়? এতদিন আমরা দেখেছি সংবাদ মাধ্যম পুলিশকে ভয় পেতে, কিন্তু এখন দৃশ্য পাল্টে গেছে। আজ আমরা দেখছি পুলিশই সংবাদ মাধ্যমকে ভয় পাচ্ছে। এটা কিসের ইঙ্গিত? যে পুলিশ আমাদের সুরক্ষা দেওয়ার কথা, তারা নিজেদের দুর্নীতি ঢাকতে সংবাদ মাধ্যম থেকে পালিয়ে বেড়াচ্ছে। এরাই কি আমাদের সুরক্ষা দেবে? আজকের দিনটি দেখিয়ে দিল যাদের হাতে আমাদের সুরক্ষা, তারা নিজেরাই কতটা ভীতু। আপনারা কি এমন একটি সরকারের হাতে নিজেদের ভবিষ্যৎ তুলে দিতে চান? ভাবুন, বিচার করুন এবং প্রয়োজন হলে আওয়াজ তুলুন। অনুপ দত্ত একজন সিনিয়র পুলিশ অফিসার, যাকে সিবিআই জেরা করার জন্য ডেকেছিল। কেন চোরের মতো দৌড়ে পালালেন? এমন কি প্রশ্ন ছিল যা তাকে এতটাই ভয় পাইয়ে দিল যে তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে সাহস পেলেন না? এই অফিসারকে সিবিআই ডেকেছিল আরজিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার সাথে তার সংশ্লিষ্টতার জন্য। প্রশ্ন উঠছে, কেন সঞ্জয় রায় নামের সিভিক ভলেন্টিয়ার, যিনি এই নারকীয় অপরাধে জড়িত, সেই রাতে প্রথমেই এই অনুপ দত্তকে ফোন করেছিল? অনুপ দত্ত এবং সঞ্জয় রায়ের মধ্যে একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত আজ স্পষ্ট হয়ে উঠেছে। এই তথ্য থেকেই স্পষ্ট হয়ে যায় যে সঞ্জয় এবং অনুপের মধ্যে এমন কিছু সম্পর্ক ছিল যা সাধারণ ছিল না। প্রশ্ন হচ্ছে, কেন সঞ্জয় অপরাধের পর প্রথমেই অনুপ দত্তকে ফোন করেছিল? একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ার কেন একজন সিনিয়র পুলিশ অফিসারের সাথে এমন সরাসরি যোগাযোগ রাখবে? সঞ্জয়ের এই ফোন কলের পেছনে কি কোনো সাহায্যের আশা ছিল? এ ধরনের ঘটনা কি প্রমাণ করে না যে অনুপ দত্ত সঞ্জয়কে মদত দিচ্ছিলেন এবং অপরাধের পর তাকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন? এখানে আরও বড় প্রশ্ন, সঞ্জয় কিভাবে পুলিশ ব্যারাকে প্রবেশ করতে সক্ষম হলেন এবং এত বড় অপরাধের পরেও সেখানে নিরাপদে থাকতে পারলেন? তাহলে এটা কি অনুপ দত্তের মদতে সম্ভব হয়নি? যদি অনুপের সহায়তা না থাকতো
তবে সঞ্জয় কি পুলিশের ব্যারাকে এভাবে আশ্রয় নিতে পারত? সঞ্জয়ের ফোন কল এবং তার পুলিশের ব্যারাকে থাকা এই দুই তথ্যই প্রমাণ করে যে অনুপ দত্ত এই অপরাধীকে মদত দিচ্ছিলেন এবং তাকে আশ্রয় দেওয়ার জন্য সক্রিয়ভাবে কাজ করছিলেন। এই ষড়যন্ত্রের চিত্র আরও স্পষ্ট হয় যখন আমরা দেখি সিবিআই জেরা শেষে অনুপ দত্ত সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি না হয়ে চোরের মতো পালিয়ে বেড়াচ্ছেন। যদি তার হাতে কিছুই না থাকে তবে কেন তিনি এমন ভীতু আচরণ করলেন? কেন তিনি প্রশ্নের মুখোমুখি হতে চাননি? এই আচরণ স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলি সঠিক এবং তিনি সঞ্জয় রায়কে আশ্রয় দিয়েছিলেন। এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিল অপরাধীকে রক্ষা করা এবং ন্যায় বিচার থেকে দূরে রাখা। আজ আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং অপরাধীদের মধ্যে কিভাবে গভীর একটা সংযোগ তৈরি হয়ে গিয়েছে এবং তারা নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে একে অপরকে মদত দিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশ আপনাদেরকে যে ভাষায় অপমান করা উচিত সেই ভাষা খুঁজে পাওয়া খুব কঠিন। আপনারা যারা আমাদের সুরক্ষার দায়িত্বে আছেন তারা কিভাবে এই জাতির সাথে এমন জঘন্য প্রতারণা করতে পারেন? একজন নিরপরাধ চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ ও হত্যা করা হয়েছে আর আপনারা সেই অপরাধীকে রক্ষা করতে দৌড়ঝাঁপ করছেন। অনুপ দত্তের মতো একজন সিনিয়র পুলিশ অফিসার যিনি সঞ্জয় রায়ের মতো একজন অপরাধীকে আশ্রয় দিচ্ছেন, এটা কি প্রমাণ করে না যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সরকার আজ পুরোপুরি দুর্নীতিতে নিমজ্জিত? এই সরকার এবং পুলিশের দায়িত্ব ছিল নির্যাতিত মহিলার যোগ্য বিচার নিশ্চিত করা, কিন্তু তারা কি করলো? অপরাধীদের আড়াল রাখলো, প্রমাণ নষ্ট করলো আর নিজেদের দায়িত্ব থেকে এইভাবে চোরের মতো পলায়ন করলো। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার সরকার এবং পুলিশ, আপনাদের লজ্জা হওয়া উচিত। আজ পশ্চিমবঙ্গের জনগণ আপনাদের মুখোশ খুলে ফেলেছে। আপনারা কি ভাবছেন যে জনগণ নির্বোধ? না, আজকের জনগণ সচেতন। তারা বুঝতে পেরেছে আপনারা কি ধরনের চক্রান্ত করেছেন। এই জঘন্য অপরাধকে আড়াল করার জন্য, নির্যাতিত মহিলার ন্যায় বিচার না দেওয়ার জন্য, এই পুরো জাতির সাথে প্রতারণা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশকে জনগণ যে শাস্তি দেবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। দিদি, আপনি এবং আপনার পুরো প্রশাসন খুব শীঘ্রই জনগণের বিচারের মুখোমুখি হতে বাধ্য হবেন। আজ নয়, কাল নয়, কিন্তু সেই দিন ঘনিয়ে আসছে যখন আপনারা নিজেরাই নিজের কাজের ফল ভোগ করবেন। পশ্চিমবঙ্গের পুলিশ, আপনারা আজ নিজেদের আত্মসম্মান হারিয়েছেন, এতটাই ভীতু এবং দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন যে সংবাদ মাধ্যমের সামনে এইভাবে প্যান্ট খুলে পর্যন্ত দৌড়াতে হচ্ছে, ভয় পাচ্ছেন। এটা কি সেই পুলিশ যার উপর জনগণ আস্থা রাখবে? এটা কি সেই সরকার যার উপরে পশ্চিমবঙ্গের মানুষ তাদের ভবিষ্যৎ নির্ভর করবে? পশ্চিমবঙ্গের জনগণ আজ আপনাদেরকে বুঝতে পারছেন আপনারা যে এই সরকার এবং পুলিশ আপনাদের জন্য নয়, তারা নিজেদের স্বার্থে আপনাদের সাথে প্রতারণা করছে। তাই আজই সেই সময় আওয়াজ তোলার, প্রতিরোধ গড়ে তোলার এবং দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে লড়াই করার। এই সরকার এবং পুলিশের উপর আপনারা আর বিশ্বাস করতে পারবেন না। তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে কোনো জঘন্য কাজ করতে পারে, কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের সচেতন নাগরিকরা এই প্রতারণা মেনে নেবেন না। এতদিন দৌড়ের ট্রাক ছিল অপরাধীদের জন্য, এখন সেটা পুলিশদের জন্য রেডি হয়ে গিয়েছে। সরকার আর পুলিশ এমনভাবে অপরাধ ঢাকছে যেন তারা রুটি বেলছে, তবে রুটি নয়, এখানে বেলছে সত্যের লাশ। পশ্চিমবঙ্গ পুলিশ তো আর পুলিশ নয়, তারা এখন অপরাধীদের বডিগার্ড হয়ে গিয়েছে। মমতার পুলিশ এমন এক বাহিনী যারা সিসিটিভির সামনে এসে নাচতে পারে কিন্তু সাংবাদিকদের ক্যামেরা দেখলে দৌড় লাগায়। এটা কি পুলিশ বাহিনী নাকি কোনো রিয়ালিটি শো? সরকারি মদত পেয়ে এখন অপরাধীরা ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে। আরে দাদা, আপনি বুঝতে পারছেন না? অপরাধীদের রক্ষা করার এখন নতুন রাজনীতির মডেল হয়ে দাঁড়িয়েছে অপরাধীদেরকে রক্ষা করা।